বনানীর এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের অনুসন্ধান, ১৯ মরদেহ উদ্ধার, ৪ তদন্ত কমিটি গঠন। রাজধানীর ৮ হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ জন, জরুরি সেবায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিট, স্বজনদের খোঁজে ভিড়। বিল্ডিং কোড না মানায় অগ্নিকাণ্ডে বাড়ছে হতাহতের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকায় আরও বেশি ফায়ার স্টেশন নির্মাণে পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। রাজধানীর বনানীতে ২২ তলা এফআর টাওয়ারে রাতভর চলেছে ফায়ার সার্ভিসের অভিযান। আগুনে এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন ৫৯ জন। ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনায় সুষ্ঠু তদন্তে ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাসেল খানের সহায়তায় রিপোর্ট মহিতুন রিয়ার। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে রাতভর অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী। ঘটনাস্থল থেকে একে একে বের করে আনা হয় মরদেহ। কেউ বা আগুনে পুড়ে, আবার কেউ মারা যান ধোঁয়ায়। হতাহতদের খোঁজে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। অভিযানে অংশ নিয়েছে ১০ থেকে ১২টি টিম। ঘটনা তদন্তে ৪টি তদন্ত কমিটি গঠন করেছে সরকারের বিভিন্ন দপ্তর। এদিকে গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের জানান, বিল্ডিং কোড ও ফায়ার সেফটি মেনে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। নিয়মের ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফায়ার সেফটি কোড মেনে আপনাদের কিন্তু বিল্ডিংগুলো কিন্তু এখন পরিবর্তন করতে, বিল্ডিং আপনারা বলতে পারেন বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এটা পরিবর্তন করতে হবে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা কারো গাফিলতি নিয়মের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর ১২:৩০টার দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মহিতুন রিয়া, ২১ টেলিভিশন, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ৫৯ জন আহত ও অসুস্থ ব্যক্তি রাজধানীর ৮টি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এফআর টাওয়ার থেকে উদ্ধারের পর ৯৫ জনকে রাজধানীর ৮টি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে ৫৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন ৫৯ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সিএমএইচ এ ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ২৩ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, বনানী ক্লিনিকে ১ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। মোট ১৯টি মরদেহ বিভিন্ন হাসপাতালে রয়েছে। এগুলোর মধ্যে ৯টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহত নিহতদের সন্ধানে হাসপাতালগুলোতে ভিড় করছে স্বজনরা। যথাযথ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ না করায় অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেশি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু পুরনো ঢাকা কিংবা জনবহুল এলাকা নয়, পুরো দেশের সেফটি ব্যবস্থা নিয়ে ভাবার পরামর্শ তাদের। সেই সাথে ঢাকা শহরে আরও বেশি ফায়ার স্টেশন স্থাপন এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। রিপোর্ট ইবনে নূর শাওনের। অগ্নিকাণ্ড কম বেশি পৃথিবীর সব দেশেই ঘটে এই দুর্ঘটনা, যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিভিন্ন কারণে ঘটছে ভয়াবহ এসব অগ্নিকাণ্ড। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই রাজধানীতে অগ্নির ঝুঁকি কমাতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করলেন ফায়ার সেফটি বিশেষজ্ঞ। ফায়ার এক্সটিংগুইশারগুলো বাজারে পাওয়া যায়, এর দাম কিন্তু খুব বেশি না। একটা বা দুইটা ফায়ার এক্সটিংগুইশার কিনে বাসায় রাখলে যে কোনো বৌদ্ধি এবং কি কাজের বুয়া পর্যন্ত আগুন নিভাইয়ে ফেলতে পারবে।
আর ভবনের নকশা তৈরির সময় বিল্ডিং কোড যথাযথভাবে মানার পরামর্শ দিলেন এই কেমিস্ট। ফায়ার সেফটিটাকে নেগলেক্ট করা হচ্ছে, বিশেষ করে হাই রাইজ বিল্ডিংগুলো। আপনাকে সেফটিটা ইনশিওর করতে হবে হোয়েন আপনি প্ল্যান করবেন, বা কনস্ট্রাকশন স্টেজেই কিন্তু আপনাকে সব প্ল্যান করতে হবে যে কোন কোন জায়গায় আপনার সেফটিটা ইনশিওর করবেন। সেই জায়গাটা আমরা ওভারলুক করে যাচ্ছি। এছাড়া আগুনের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত ফায়ার ড্রিল ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি আগুন লাগলে নির্দিষ্ট সীমানায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধের উপরও জোর দিয়েছেন তারা। বিল্ডিং কোডের নিয়মই আছে যে আপনার ইনিশিয়াল নতুন বিল্ডিং আসলে সেই প্রতি বছর 4টা করে ফায়ার ড্রিল করবে, তারপরে 2 বছর পর থেকে এটা 2টা করে ফায়ার ড্রিল করবে। কিন্তু কোনো ফায়ার ড্রিল হয় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মোস্ট অফ দ্য কেস আমাদের এই প্র্যাকটিসটাই এখন আসে নাই। ফায়ার সার্ভিস থেকে একজন অফিসারকে আনতে হবে, ডেকে রিকুইজিশন দিয়ে, যে ভাই আমাদের ইনস্ট্রাকশন দেন কোথায় কোন জিনিসটা লাগাইতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সবার সচেতনতা আর সম্মিলিত প্রয়াসই পারে আগুনের এমন ভয়াবহতা থেকে সবাইকে নিরাপদ রাখতে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। আজ রাতে শেষ হচ্ছে ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার, শেষ সময়ে সরগরম নির্বাচনী মাঠ। নওগাঁর আলীপুরে ১০৮টি কক্ষ বিশিষ্ট দোতলা মাটির বাড়ি, লেগে আছে দর্শনার্থীদের ভিড়। দর্শক, আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদের জন্মদিন আজ। তার জন্মদিনে ডুডলের মধ্য দিয়ে তাকে স্মরণ করছে গুগল। ১৯৩৯ সালের ২৯ মার্চ সুন্দরবনে জন্মগ্রহণ করেন নভেরা আহমেদ। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাকে ২১ পদক প্রদান করে। নভেরা ২০১৫ সালের ৬ মে প্যারিসে মারা যান। এদিকে নভেরাকে ডুডলের মধ্য দিয়ে স্মরণ করেছে গুগল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের উপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাই হচ্ছে ডুডল। এর ধারাবাহিকতায় অন্যতম সার্চ ইঞ্জিন গুগল তাদের হোম পেজে আজ ডুডল প্রদর্শনের মাধ্যমে নভেরাকে স্মরণ করছে। এবার উপজেলায় ভোট। আজ রাতে শেষ হচ্ছে ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার, শেষ সময় সরগরম নির্বাচনী মাঠ। কুমিল্লার ১৩টি উপজেলার মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে ৮টিতে। এদিকে ফেনীর ৬ উপজেলার মধ্যে ভোট হবে ২ উপজেলায়। সুষ্ঠু ভোটের আশা করছেন ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্না সামানের। কুমিল্লার ১৩টি উপজেলার মধ্যে ৫ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা, আর বাকি ৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৮২ জন প্রার্থী। ব্যানার, পোস্টার আর মাইকিংয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। উন্নয়নে নানা প্রতিশ্রুতি থাকলেও আছে পাল্টাপাল্টি অভিযোগ। আমার মাইকিং ভাঙচুর করা হচ্ছে, আমার লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাই না, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি যদি জয়যুক্ত হই, আমার তরুণ ভাই ও বন্ধুদেরকে মূল্যায়ন করে তাদেরকে সঠিক রাস্তায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে, সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেন জীবনের ভবিষ্যতে মঙ্গলকর একটা অবস্থানে যেতে পারে। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকমুক্ত উপজেলা করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। ভোটের জন্য প্রস্তুত ভোটাররাও। অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তারা। সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ভোট হোক। যিনি মুরাদনগর উপজেলায় সার্বিক উন্নয়ন করবে তাকে আমরা আগামী ৩১ তারিখে কেন্দ্রে গিয়ে আমাদের নিজের ভোটটা আমরা প্রয়োগ করব। এদিকে ফেনীর ৬ উপজেলার মধ্যে ৪ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে সদর ও ছাগলনাইয়া উপজেলায় আওয়ামী লীগ সহ বিদ্রোহী প্রার্থী থাকায় সরগরম ভোটের মাঠ। সন্ত্রাসীদের আখড়া, মাদক সম্রাটদের আধিপত্য যাতে করে ধ্বংস করে ভোটারদের আধিপত্য যাতে ফেনী সদরে প্রতিষ্ঠিত হয়। ফেনীতে নির্বাচন করার সম্পূর্ণ অনুকূলে, আমাদের এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই। ভোটাররা জানান যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রত্না জামান, ২১ টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা।
সময়ের সাথে হারিয়ে যাচ্ছে মাটির ঘর, কিন্তু নওগাঁর আলীপুর গ্রামে এখনো রয়েছে মাটির বাড়ি। দোতলা এই বাড়িতে রয়েছে 108টি কক্ষ, 8টি প্রবেশ পথ। মাটির এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। এই যেন মাটির রাজপ্রাসাদ। ৩৩ বছর আগে শখের বশে এই বাড়ি তৈরি করেছিলেন শমশের আলী, তাহের আলী মণ্ডল ও তার বোন মাজেদা বেগম। ৩ বিঘার উপর বাড়ির দৈর্ঘ্য ৩০০ ফুট, প্রস্থ ১০০ ফুট। বাঁশ, কাঠ ও টিনের ছাউনিতে অসাধারণ নির্মাণ শৈলী। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে 18টি। সিঁড়িগুলো মাটির তৈরি। এটা বানাইছে শখ করে। আমার আব্বা বড় আব্বা ছিল, খুবই শখের লোক ছিল। এটা 108টা রুম, মাটির খুব শখ ছিল। অনেক টাকা পয়সা খরচ করে এই বাড়িটা বানাইছে। শীতের সময় গরম, আজ গরমের সময় দেখা যাচ্ছে ঠান্ডা লাগতেছে, এইরকম পরিবেশটা একটু ভালো। স্থানীয়রা জানান 100 শ্রমিক টানা 3 মাস ধরে এই বাড়ি তৈরি করেছিলেন। গ্রামীণ ঐতিহ্যের এই বাড়ি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। ইট পাথরের বাড়ি তৈরি করছে, সেখানে 108 রুম বিশিষ্ট মাটির বাড়ি। এই জন্যই আসলে মূলত আমাদের এখানে আসা। যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের একটা ঐতিহ্য এখানে বহন করতেছে। মাটির দোতলা বাড়ি 2-3 কক্ষ বিশিষ্ট, সেটা দেখছি, কিন্তু এই 108 রুম বিশিষ্ট মাটির দোতলা বাড়ি যে হতে পারে, এটাই অবাক। স্থানীয় প্রশাসন বলছে বাড়িটি রক্ষণাবেক্ষণের উদ্যোগের কথা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করে এই বাড়িটি সংরক্ষণ বা ভালো করার উদ্যোগ গ্রহণ। বসবাসে আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উত্তরাঞ্চলে বিত্তশালীরা আজও তৈরি করে থাকেন মাটির বাড়ি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরে আসবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। ব্রেক্সিট ইস্যুতে ফের ভোটাভুটি চায় থেরেসা মের সরকার, কমন্সে বিতর্ক। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন গঞ্জালো হিগুয়েইন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বনানীর এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের অনুসন্ধান, 24 মরদেহ উদ্ধার, 4 তদন্ত কমিটি গঠন। রাজধানীর 8 হাসপাতালে চিকিৎসাধীন 59 জন, জরুরি সেবায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, স্বজনদের খোঁজে ভিড়। বিল্ডিং কোড না মানায় অগ্নিকাণ্ডে বাড়ছে হতাহতের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকায় আরও বেশি ফায়ার স্টেশন নির্মাণের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।